গোটা মানব জাতির চিকিৎসক হিসেবে রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠালেন। বিশেষ করে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যেই নবী রাসূলকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির ট্রিটমেন্টের জন্য চিকিৎসক হিসেবে পাঠাইলেন, সেই নবী রাসূল নিজেই যদি গুনাহ করে, তার ভিতরে যদি রোগ থাকে, সে আর কারে ট্রিটমেন্ট করবে? ঠিক কি ঠিক না? এজন্য বুঝে থাকলে বলেন, নবী রাসূলের কি গুনাহ হয় না? মাসুম। নবী রাসূল মাথা থেকে পা পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়ত প্রাপ্তির পরেও মাসুম, বেগুনাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وعن النعمان بن البشير رضي الله تعالى عنه وعن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া কেরামতিয়া টঙ্গী বাজার বড় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 15তম পারার প্রথম সূরা সূরাতু বনী ইসরাঈলের গালিবান 82 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। পাশাপাশি দয়ার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছে। প্রিয় উপস্থিতি, আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি সে কোরআন ঈমানদারদের জন্য শিফা এবং রহমত, ঈমানদারদের জন্য রোগ মুক্তি এবং রহমতের কারণ। এই কোরআন ঈমানদারদের রোগকে দূর করে দেয়। ঈমানদারদের রোগ তো ঈমানি রোগই হবে। ঈমানি রোগের নাম হলো গুনাহ। গুনাহ এবং বদ আকীদা এগুলো হলো ঈমানি রোগ। এগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন এবং এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত হিসেবে নাজিল করেছেন। প্রিয় উপস্থিতি, আলোচনা খুব লম্বা হবে না, আপনাদের রাত বেড়ে গেছে বোঝাই যাচ্ছে। মানুষের শরীরে রোগ হয়, শরীরে যখন রোগ হয় মানুষ ট্রিটমেন্টের জন্য, সুস্থতার জন্য হসপিটালে যায়, হাসপাতালে যায়। হাসপাতালও বহু রকমের আছে, ছোট হসপিটাল, বড় হসপিটাল, কম দামি হসপিটাল, বেশি দামি হসপিটাল।
বহু টাইপের হসপিটাল আছে। শারীরিক রোগ হলে মানুষ যেমন চিকিৎসার জন্য হসপিটালে যায় এবং রোগমুক্ত হয়ে চলে আসে, হাসপাতাল পরিচালনা করেন কারা? দুই ধরনের লোক। হাসপাতালে সেবা দেন রোগীদেরকে সরাসরি দুই ধরনের মানুষ। এক, ডাক্তার সাহেবান। দুই, ওয়ার্ড বয় এবং নার্স, মুমাররিদ আর মুমাররিদা, ইনারা ট্রিটমেন্ট দেন। ডাক্তার সাহেব সাজেশন দেন, লিখে দেন কি করতে হবে, রোগীরা তাই করে। রোগীরা সেই ট্রিটমেন্ট গ্রহণ করে এবং এই ট্রিটমেন্টটাকে রোগীর লেখা, ডাক্তারের লেখা এই প্রেসক্রিপশনকে ওয়ার্ড বয় বা নার্স এনারা এক্সিকিউট করেন, বাস্তবায়িত করেন। এত ঘন্টা পর পর এই ওষুধ, আর এত ঘন্টা পর পর এই ইনজেকশন, এটা আইএম হবে, এটা আইভি হবে, একটা গোশতে দিতে হবে আর একটা রগে দিতে হবে, এগুলো লিখে দেওয়া আছে। ডাক্তার শুধু লিখে দিয়ে চলে যান, পরামর্শ দিয়ে যান, বাস্তবায়ন করে কারা? ওয়ার্ড বয় এবং নার্সরা। উভয়ের সমন্বিত কাজের মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠে। বড় থেকে বড় অসুস্থ রোগী বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসে। মেরে মোহতারাম দোস্ত, ঠিক তেমনিভাবে মানুষেরও শরীরের সাথে সাথে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস তার শরীরে বিদ্যমান, আত্মা। যে আত্মা না থাকলে মানুষের কোনো দাম নাই। এই মানুষকে মাটির নিচে পুঁতে দিতে হয়, দাফন করে দিতে হয়, নতুবা কেউ আগুনে পুড়িয়ে দেয়, কেউ পানিতে ভাসিয়ে দেয়। কেন? রূহ নাই, আত্মা নাই। বোঝা গেল আত্মার গুরুত্ব শরীরের চেয়েও 1000 কোটি গুণ বেশি। এই আত্মা বসবাস করে, রূহ বসবাস করে যেই জায়গাটায়, সেই জায়গাটাকে বলে কলব, হার্ট। আত্মার গুরুত্ব শরীরের তুলনায় কত বেশি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যে হাদিসখানা বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বহু কিতাবের মধ্যেই বর্ণিত হয়েছে। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কান খুলে শুনে নাও, মানুষের ভেতরে একটি ছোট্ট, শরীরের ভেতরে একটি ছোট্ট গোশতের টুকরা আছে, মুদগা। মুদগা এমন টুকরাকে বলে, এমন আকৃতির টুকরোকে বলে, যেই আকৃতির টুকরোকে মুখে দিয়ে চাবানো যায়, চর্বণযোগ্য আকারের একটি কি আছে, গোশতের টুকরো আছে। মাদগা ইয়ামদাগু মাদগান, চাবানো, এখান থেকেই মুদগা। কিতআতুম মিনাল লাহম, গোশতের ছোট্ট টুকরা যেটাকে মুখে দিয়ে চাবানো যায়। নবীজি বলেন, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। ওই টুকরোটা যদি রোগমুক্ত হয়ে যায়, ওই টুকরোটা যদি ভালো হয়ে যায়, গোটা শরীর থেকে প্রকাশিত কাজকর্মগুলো ভালো হয়ে যায়।
মানুষের উপকারে শরীর লাগে, শরীর মানুষের ক্ষতির কারণ হয় না, উপকারের কারণ হয়। এখান থেকে যে কাজগুলো প্রকাশিত হয় সেই কাজগুলো সব ভালো ভালো কাজ হয়, আল্লাহ এবং রসুলের প্রিয়তম কাজ হয়। ওয়াইদা ফাসাদাত, আর যদি ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। ওই টুকরোটার মধ্যে যদি পচন ধরে, কখনো চুরি করবে, কখনো ডাকাতি করবে, কখনো ছিনতাই করবে, কখনো মিথ্যে কথা বলবে, কখনো অন্যের হক নষ্ট করবে, কখনো বোনের হক নষ্ট করে হজম করে ফেলবে, আবার কখনো ভাইয়ের হক সরকারি হাইকোর্ট দেখিয়ে ভাইয়ের হক নষ্ট করে নিজে বেশি করে জমি নিয়ে নিবে। বুঝাইতে পারি নাই? এই সবগুলা হবে কখন? যখন ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, তখন গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোও নষ্ট হয়ে যায়, এখান থেকেও পচা কাজ বের হয়। তাহলে এই টুকরোটাকে সাধারণ টুকরো না, খুব গুরুত্বপূর্ণ টুকরো। বলা যায় গোটা শরীর হলো প্রজা, আর ওই টুকরোটা হলো রাজা। রাজার কথায় প্রজা চলে, এটাই স্বাভাবিক। আন্নাসু আলা দীনি মুলুকিহিম। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো ওই টুকরোটা হলো কলব, যেটাকে তোমরা হার্ট বলো, সেটা হলো সেই টুকরা যেটা ভালো হলে গোটা শরীর ভালো, যেটা নষ্ট হলে গোটা শরীর নষ্ট। তাহলে বলেন তো দেখি, শরীরের মধ্যে শরীর এবং রূহ, শরীর এবং আত্মা, জিসিম এবং রূহ, এই দুটার ভিতরে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? শরীর না আত্মা? জিসিম না রূহ? রূহ। কারণ শরীর একটা দিন শেষ হয়ে যায়, রূহ কোনোদিন শেষ হয় না, তার জন্ম আছে, মৃত্যু নাই। শরীরের মৃত্যু ঘটে, শরীর মারা যায়, তাকে দাফন করে দেয়া হয়, কিন্তু রূহ তার জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন জগতে সে ঘুরে বেড়ায়। রূহ জগৎ থেকে আসে মায়ের পেটের জগতে, ওখান থেকে বের হয় বিশ্ব জগতে, এখান থেকে তারপরে পাড়ি জমায় আবার বারজাখের জগতে, সেখান থেকে সে যাবে হাসরের ময়দানে, ওখান থেকে আবার সে যাবে তার চিরস্থায়ী আবাস জান্নাত বা জাহান্নামে, এবং ওখানে গিয়ে সে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে ঢুকেছে তো চিরকাল থাকবে। জাহান্নামে যারা যায় তারা আবার দুই প্রকার। এক প্রকার হলো ঈমান ছিল না, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আরেক প্রকার হলো ঈমান ছিল কিন্তু আমলে ঘাটতি আর ঝামেলা ছিল, তো সাজা ভোগ করে তারপরে আবার জান্নাতে যাবে ঈমানের কারণে, অন্যান্য আমলের কারণে, তারপরে আবার চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই যে চিরস্থায়ী অনাদি অনন্তকাল পর্যন্ত থাকবে, এই রূহের কোনো বিনাশ নাই, রূহের কোনো বিনাশ নাই। শরীরের বিনাশ আছে, মানুষ মারা যায়, শরীরটা মারা যায়, রূহ মারা যায় না, রূহ চলে যায়। হ্যাঁ, রূহেরও মৃত্যু ঘটে, সেটা অন্যরকম, যেটা চোখে দেখা যায় না। যাই হোক, রূহ চিরস্থায়ী, সে বেঁচে থাকে, সে কখনো মরবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা মৃত্যুকে একটা মেষ দুম্বার আকৃতিতে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যবর্তী জায়গাতে এনে রাখবেন। সমস্ত জান্নাতি ওই জায়গাটা দেখতে পাবে, সমস্ত জাহান্নামীও ওই জায়গাটা দেখতে পাবে, এবং সকলের সামনে ওখানে ওই মেষটাকে আল্লাহ তাআলা জবাই করে দিবেন, মৃত্যু দিবেন তার। এবং সবাই বুঝবে এই মেষটা দেখতে হলো একটা
দুম্বার মতো। আসলে এটা হলো মৃত্যু, মৌত। আল্লাহ তাআলা মৌতের মৌত দিয়ে দিবেন, মৃত্যুকে মৃত্যু দিবেন, আর কোনোদিন মৃত্যু আসবে না কারো। হাদিস শরীফের মধ্যে আসে, যদি ভবিষ্যতে মৃত্যু নামে কিছু থাকতো তাহলে জান্নাতীরা এত আনন্দিত হবে এই জিনিস দেখার পরে যে আর কোনোদিন আমাদের মৌত আসবে না। যদি মৃত্যু বেঁচে থাকতো তাহলে জান্নাতীরা খুশির চোটে মরে যেত। আর জাহান্নামীরা এত অস্থির, পেরেশান, বেদনার্ত এবং বিষাদের শিকার হবে যে তারা এত দুঃখ পাবে, এত দুঃখ পাবে। যদি মৃত্যু নামে কিছু থাকতো তাহলে এই দুঃখের চোটে তারা মরে যেত, কিন্তু মৃত্যু তো নাই। আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছেন, শেষ। বুঝে থাকলে বলেন, রূহ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? শরীর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তবে রূহ এবং আল্লাহর মাঝখানে পার্থক্য হলো, মানুষের রূহ, আল্লাহ তাআলা আযালি, রূহ আযালি নয়। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেননি, উনিই সব কিছুর স্রষ্টা। খোদ সময় এবং কাল এটাকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওনার কোনো শুরু নাই, ওনার কোনো শেষ নাই সময়ের হিসেবে। মানুষের রূহের সময়ের হিসেবে শুরু আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শুরু আছে, কিন্তু আবাদি, শেষ নাই। আল্লাহ তাকে অবিনশ্বর করে রেখেছেন, সে থাকবে। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম যে মানুষের শরীরের তুলনায় রূহের গুরুত্ব হাজার কোটি গুণে বেশি। মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, অসুস্থ হলে সে হসপিটালে যায়, ডাক্তারদের শরণাপন্ন হয়, ডাক্তাররা চিকিৎসা করে, সে সুস্থ হয়। ঠিক তেমনিভাবে মানুষের যে রূহ আর আত্মা আছে সেটাও অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, সেটাও রুগ্ন হয়। এই রূহের ট্রিটমেন্ট করবার জন্য, রূহের চিকিৎসা করবার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই রূহের চিকিৎসা করবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে দামি মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী রাসূলকে। নবী রাসূল হলেন এই রূহের চিকিৎসক এবং ডাক্তার। ডাক্তার নিজেই যদি অসুস্থ হয় তাহলে সেই ডাক্তারের কাছে রোগী যাবে? বলেন না কেন? এক ডাক্তারের কাছে রোগী গিয়েছে, রোগীর কি সমস্যা? চোখে একটা জিনিসকে দুইটা দেখে। একটা জিনিসকে কয়টা দেখে? দুইটা দেখে। একজনকে দুজন দেখে, এক আঙ্গুলকে দুই আঙ্গুল দেখে। এটা সুস্থতা না অসুস্থতা? চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ঢুকেছে উনি এবং ওনার অ্যাটেন্ডেন্ট, যিনি নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব এই দুইজনকে ঢুকতে দেখে বলছে, একজন একজন করে আসেন। 6 জন আসছেন কেন? বুঝতে পারেন নাই? মানে রুগী তো একটাকে কয়টা দেখে? ডাক্তার একটারে কয়টা দেখে? এরকম ডাক্তার নিয়ে চিকিৎসা করবে? বলেন না কেন? তো যাদেরকে আল্লাহ তাআলা রুহানি রোগের ডাক্তার বানিয়েছেন, রুহানি রোগের নাম হলো গুনাহ। বুঝে থাকলে বলেন, রুহানি রোগের নাম কি? গুনাহ। চাই ছোট হোক চাই বড় হোক। যেই নবী রাসূলকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির ট্রিটমেন্টের জন্য চিকিৎসক হিসেবে পাঠাইলেন, সেই নবী রাসূল নিজেই যদি গুনাহ করে, তার ভিতরে যদি রোগ থাকে, সে আর কারে ট্রিটমেন্ট করবে? ঠিক কি ঠিক না? এজন্য বুঝে থাকলে বলেন, নবী রাসূলের কি গুনাহ হয় না? মাসুম। নবী রাসূল মাথা থেকে পা পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়ত প্রাপ্তির পরেও মাসুম, বেগুনাহ। নবী রাসূলের কোনো গুনাহ হয় না। গোটা মানব জাতির চিকিৎসক হিসেবে রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠালেন। বিশেষ করে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন।
নবী যখন চলে যান, ডাক্তার চলে গেছেন, এক ডাক্তার চলে গেলে আরেক ডাক্তার আসতেন। সর্বশেষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে এরপরে আর কোনো ডাক্তার তো আসবে না আল্লাহর কাছ থেকে নতুন। তাহলে ডাক্তারের দায়িত্ব পালন করার লোকের দরকার আছে না নাই? নবী যে ডাক্তারি গাইড বুক নিয়ে এসেছেন, সেই গাইড বুকের নাম হলো কোরআন, কোরআনের ব্যাখ্যার নাম হলো হাদিস। মেরে মুহতারাম দোস্ত, রব্বুল আলামিনের জন্য কোরআনের ব্যাপারে মাওলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন ঈমানদারদের জন্য শিফা, আরোগ্য, রোগ মুক্তি এবং রহমত। এইটার আলোকে, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত কিতাবের আলোকে, নবী রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া ওহীর আলোকে নবী রসুল ট্রিটমেন্ট করেন। বুঝাইতে পারি নাই? সে চিকিৎসা গ্রন্থের নাম কি? আগেকার নবীদের আমলে নবী চলে গেছেন, নবীর কিতাবকে বিকৃত করে ফেলেছে, উম্মত নষ্ট করে ফেলেছে। এই নবীর পরে, নবীজির পরে, শেষ নবীর পরে যেহেতু আর কোনো নবী আসবে না, এজন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চিকিৎসার ব্যবস্থাপত্র হিসেবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এটার হেফাজত করব। কারণ কোরআন যদি না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত মানুষের আর সুস্থতা থাকবে না, রূহগুলা সব ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা? মানুষের রুহানি রোগের মুক্তির জন্য যে গাইড বুক, সেই চিকিৎসাপত্র ব্যবস্থাপত্রের নাম হলো কোরআন। এই কোরআন এবং হাদিস মনে রাখবেন, এই কোরআন আর হাদিস সরাসরি কি মানুষ নিজেই এটার উপরে গবেষণা করে সবকিছু চিকিৎসাপত্র নিবে, না ডাক্তারের কাছে যাবে? আসতে বলেন। আপনি কি বাজার থেকে ওষুধের বই কিনে এনে মোতালা করে পড়ে তারপরে চিকিৎসা করেন আপনার নিজের রোগের, না ডাক্তার সাহেবের কাছে যান? কেন? ভেজাল লাগতে পারে, ভেজাল লাগলে চিকিৎসা করে মারা যেতে পারে। ডাক্তারের কাছে গেলে নিশ্চয়তার সাথে নিরাপদের সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা সে জানে। অবাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে নবী যখন চলে যান, ডাক্তার চলে গেলে ডাক্তারের দরকার আছে না নাই? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেম ওলামারা হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী রাসূল মিরাসে হিসাবে, ওয়ারিস সূত্রে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, দিনার দিরহাম রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম। তারা মিরাস হিসেবে, ওয়ারিস সূত্রে যেটা রেখে যান সেটা হলো আসমানি ইলম। কি রেখে যান? ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। আলেম ওলামারা হলেন নবী রাসূলের রেখে যাওয়া সেই ইলম, কোরআন এবং সুন্নাহর ধারক বাহক। নবীর অনুপস্থিতিতে আলেম ওলামারা হলেন উম্মতের ডাক্তার। বুঝেন নাই মনে হয়? নবীর অনুপস্থিতিতে আলেম ওলামারা হলেন, নবীর ওয়ারিসরা হলেন উম্মতের ডাক্তার। কার ডাক্তার? শরীর আক্রান্ত হলে মানুষ হসপিটালে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী নার্স এবং ওয়ার্ড বয় ট্রিটমেন্ট দেয়, মানুষ সুস্থ হয়। ছোট হসপিটালে কাজ না হলে বড় হসপিটালে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের ইমানি রোগের চিকিৎসার জন্য আলেম ওলামাদের তত্ত্বাবধানে কিছু হসপিটালও দুনিয়াতে আল্লাহ রেখেছেন।
রুহানি চিকিৎসার এক হসপিটালের নাম হলো কওমি মাদ্রাসা, ইলমে দিনের মার্কাজ। রুহানি চিকিৎসার আরেক হসপিটালের নাম হলো হক্কানি মাশায়েখের খানকাহ, আল্লাহওয়ালাদের সোহবতের জায়গা। রুহানি চিকিৎসার অন্যতম আরেকটা হসপিটালের নাম হলো দাওয়াত ও তবলিগ, ভ্রাম্যমান হসপিটাল। বুঝেন নাই মনে হয়? মেরে মোহতারাম দোস্ত, এগুলা হলো এক একটা হসপিটাল। এই হসপিটালে মানুষ যায়, গিয়ে কি করে? নিজের আত্মার রোগ দূর করে। এই যে ওয়াজ মাহফিলের ময়দানগুলো, এগুলো আরেকটা হসপিটাল। এই হসপিটালের মাধ্যমে মানুষ তার আকীদা এবং আমল পরিশুদ্ধ করার দিক নির্দেশনা পায়। বুঝাইতে পারি নাই? এগুলো এক একটা হসপিটাল, কোনোটা স্থির, কোনোটা ভ্রাম্যমান। দাওয়াত ও তবলিগ এবং এই যে ওয়াজ মাহফিলের যে হসপিটাল, এগুলো হলো ভ্রাম্যমান হসপিটাল। ডাক্তাররা ঘুরে ঘুরে কি করে? ট্রিটমেন্ট দিয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে চিকিৎসা দেয়। আর মাদ্রাসা, খানকা, এগুলো হলো বলেন নির্ধারিত এক এক জায়গার হসপিটাল। আমাদের শারীরিক রোগের হসপিটাল ওই দুই রকমেরই আছে। ব্লাড ব্যাংক হিসেবে আপনি হসপিটালের বা রেড ক্রিসেন্টের যে অফিস আছে সেটাও ব্লাড ব্যাংক। আবার রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক হিসেবে কি করে? মাঝে মাঝে দেখবেন বিভিন্ন মসজিদের সামনে জুমার দিন, বিভিন্ন কলেজ ভার্সিটির সামনে মাঝে মাঝে তারা রক্তদান কর্মসূচি নিয়ে বিরাট বাস নিয়ে চলে যায়। এক এক বাসে এক এক সাথে 5 জন করে 4 জন করে রক্ত দিতে থাকে। বুঝেন না মনে হয়? এগুলো ভ্রাম্যমান। তো বলছিলাম, শরীরও একদম সামারিতে চলে আসে। মানুষের শরীরে দুইটা জিনিস, একটা হলো তার শরীর, একটা হলো তার রূহ। অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? শরীরও গুরুত্বপূর্ণ, রূহও গুরুত্বপূর্ণ, কিন্তু রূহের গুরুত্ব শরীরের তুলনায় 1000 কোটি গুণ বেশি। শরীর রোগাক্রান্ত হলে মানুষ হসপিটালে যায়, চিকিৎসা নেয়, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেয়, ওয়ার্ড বয় এবং নার্সরা সেটাকে এক্সিকিউট করে, সে কি হয়? সুস্থ হয়। ঠিক তেমনিভাবে মানুষের রূহ যখন রোগাক্রান্ত হয়, তার জন্য চিকিৎসার জায়গা আল্লাহ দিয়ে রেখেছেন মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিলের মজলিস, আল্লাহওয়ালাদের সোহবতের জায়গা। এমনিভাবে দাওয়াত ও তবলিগ, এই সবগুলা হলো এক একটা হসপিটাল। এই হসপিটালের ডাক্তারদের নাম হলো আলেম ওলামা, আর নার্স, ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করে পুরনো সাথীরা এবং তাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত লোকরা, ডিপ্লোমা করে যারা কাজ করে তারা। বুঝাইতে পারি নাই? এখন আসেন, আমার কথার সার সংক্ষেপে আমি চলে আসি। দুনিয়ার কোনো হসপিটালে গেলে আপনি দেখবেন ডাক্তাররা অনেক সময় দেখা যায় কোনো ডাক্তার নতুন, মাত্র পাশ করে বেরিয়ে এসছেন, 2 বছর 3 বছর হয়েছে হসপিটালে যোগ দিয়েছেন। আর কোনো নার্স এবং ওয়ার্ড বয় 25 বছর 30 বছরের অভিজ্ঞ আছে না নাই? এত অভিজ্ঞ হয় কোনো নার্স এবং ওয়ার্ড বয়, যখন রোগীর ভেইন খুঁজে পাওয়া যায় না কোনোভাবে, অনেক সময় আইভি করতে হবে, স্যালাইন দিতে হবে, ক্যানোলা করতে হবে, কিন্তু ভেইন খুঁজে পাওয়া যাচ্ছে না। না পাওয়া গেলে এরকম করে থাপ্পড় মারে, এইভাবে আটকায়, এইভাবে এই করে সেই করে, কোনোভাবে ফুলিয়ে টুলিয়ে যদি বের করা যায় তো এখানে কি করবে? সূচ ঢুকাবে। অনেক সময় অনেক ডাক্তার ঢুকাইতে হিমশিম খায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এমন কিছু অভিজ্ঞ নার্স পাওয়া যায়, মেট্রন পাওয়া যায়, এমন কিছু ওয়ার্ড বয় পাওয়া যায়, এরকম করে ধরে, এরকম করে বাঁধে, বলে আচ্ছা কিছুই দেখা যাচ্ছে না, সে একদম অনুমান আর আন্দাজের উপরে একটা গোঁতা দেয়, একবারেই তার একদম ভেনের ভিতরে ঢুকে যায়। হয় কি হয় না? এত অভিজ্ঞও থাকে। এখন অভিজ্ঞ এরকম পুরনো নার্স আর ওয়ার্ড বয়রা মনে করেন কোনো একটা হসপিটালে তারা সিদ্ধান্ত নিল, এই চ্যাংড়া ডাক্তারদের ডিসিশন সকালে একটা বিকালে একটা, কোনো ঠিক নাই। এখন এক ওষুধ দেখছে, কালকে এসে বলে না এই ডোজ চেঞ্জ হবে, ওইটা হবে, এটা যোগ হবে, এটা বাদ যাবে। কালকে কইছিল এটা চলবে, এখন কয় এটা চলবে না, ওইটা চলবে। বুঝাইতে পারি নাই?
এদের জ্বালাতনা সহ্য করা যায় না, মাঝে মাঝে মাতব্বরি মারে। এদের এই মাতব্বরি সহ্য করা যাচ্ছে না, অতএব এখন থেকে হসপিটাল আমরাই চালাবো, ডাক্তার দরকার নেই। কি দরকার নেই? ডাক্তারবিহীন এই হসপিটাল সুস্থ রোগী উপহার দিবে না কবরস্থান ভরবে? বুঝাইতে পারি নাই। কিছু কিন্তু সুস্থ হয়ে যাবে। এই পুরনো নার্স এবং ওয়ার্ড বয়দের অভিজ্ঞতাতে তারা কি হয়ে যাবে, কিছু কিছু মানুষ সুস্থ হয়ে যাবে, হবে না তা না, কিন্তু সুস্থর হার বাড়বে নাকি অসুস্থের হার বাড়বে? কেন? প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি তার নাই, এই অথরিটি একমাত্র কার? ডাক্তারের। ঠিক তেমনি ভাবে রুহানি রোগের যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোর ভিতরে যদি কোনো পুরনো সাথীর মাথার ভিতরে আসে যে আমরা তো অনেক অভিজ্ঞ, অতএব এখন থেকে আমাদের আর ডাক্তারের দরকার নেই, বিনা ডাক্তারেই আমাদের চলবে, তো ওই হসপিটালের দশা কি হইতে পারে বুঝতে পারেন তো? নাকি বুঝেন নাই মনে হয়? আরো খুলে বলা লাগবে না? আকলমন্দরা ইশারা কাফিস। অতএব ধর্মীয় যত হসপিটাল আছে, রুহানি যত হসপিটাল আছে, এই সমস্ত হসপিটাল তখন কার্যকর হবে যখন সেখানে ভালো ভালো ডাক্তার থাকবে। ডাক্তারবিহীন হসপিটাল রুহানি মৃত্যুর কারণ ঘটবে, আত্মার মৃত্যুর কারণ ঘটতে পারে, আল্লাহ না করুক। এটা ঈমান হারা হওয়ার পর্যায়েও নিয়ে যেতে পারে, একটা পর্যায়ে বেয়াদবির এমন স্তরেও নিয়ে যেতে পারে। অবাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার, ভালো ডাক্তারদের সাথে থেকে কাজ করবার, নিজের রূহকে সংশোধন করবার, রোগমুক্ত করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনি করে দেন, আমি করলে তো ছোট্ট দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় মাওলা, সবাইকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন, সকল ব্যবসায়ী ভাইদেরকে মাফ করে দেন। আজকের যারা আয়োজক, আয় আল্লাহ, আজকের এই কোরআনী মিলন মেলাকে যারা বাস্তবায়ন করেছে, যারা এটিকে সফল কাম করেছে, তন দিয়ে, শরীর দিয়ে, গতর দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, শ্রম দিয়ে, অংশগ্রহণ দিয়ে, অনুমোদন দিয়ে, নিরাপত্তা দিয়ে, আয় আল্লাহ, তাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে আপনি উত্তম বিনিময় দিয়ে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন, তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক দান করেন। আব্বা আম্মা ময়মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের সন্তানদেরকে দিনদার, পরহেজগার, আলেমে বা আমল, হাফেজে কোরআন, মুত্তাকি, আয় আল্লাহ, আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আপনার হাবিবের খাঁটি ওয়ারিস হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, একজনকেও আপনি মাহরুম আর বঞ্চিত করেন না। আয় আল্লাহ, আমাদের রুহানি সন্তান যারা আমাদের কাছে পড়াশোনা করে, আয় আল্লাহ, আমাদের কাছ থেকে দিন শিখে, আয় আল্লাহ, তাদের কাউকে আপনি মাহরুম করেন না। আয় আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত এবং সাফল্য দিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাঁটি ওয়ারিসুল আম্বিয়া হিসেবে কবুল করে নেন। আয় মাওলায়ে কারীম, যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরা করে দেন, অসুস্থকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন, অভাবীর অভাবকে দূর করে দেন। বিবাহের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে মেহেরবানি করে অতি দ্রুত সুস্থতা নসিব করে দেন। পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, দুনিয়া থেকে যাবার সময় ইমানের সাথে যাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে ইমানের সাথে যাবার ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ, সব রকমের শিরক, কুফর, বিদআত থেকে, আয় আল্লাহ, দলালাত আর গুমরাহি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল এবং অটল থাকবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হক কাজকে হক নাহাজে, আয় আল্লাহ, সহি তরিকায় সহি পদ্ধতিতে করবার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটি হলে আপনি মাফ করে দিয়েন। আয় আল্লাহ, আল্লাহুম্মা আলহিমনা রুশদা, আয় আল্লাহ, আমাদেরকে রুশদ ও হিদায়াত, আয় আল্লাহ, সাদাদে রায় আমাদেরকে আপনি নসিব করে দেন। পরওয়ারদিগারে আলম, দয়া করে মায়া করে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলা, সকলের সকল হাজাতকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন।
এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি নসিব করেন। সকল মাদারিসে দিন ইয়ার আপনি হেফাজত করেন, মারাকিজে দিন ইয়ার হেফাজত করেন। আয় আল্লাহ, সব রকমের সুজুদ ও ইনহিরাফ থেকে আপনি হেফাজত করেন, সব রকমের শুরুর ও ফিতান থেকে আপনি হেফাজত করেন। মাওলায়ে করিম, দয়া করে মায়া করে আমাদেরকে ঈমানদার অবস্থায় আপনার ওলির খাতায় আমাদেরকে নাম উঠিয়ে দুনিয়া থেকে ডেকে নিয়েন। আয় আল্লাহ, শেষ কালিমা আমাদের জবান থেকে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।